আপনি আপনার সন্তানকে ইসলাম কিভাবে শিক্ষা দিবেন? ইসলামের কোন বিষয়টি সর্বপ্রথম তার কানে পড়া উচিত? আপনার শিশু সন্তানের কাছে ইসলামকে সর্বপ্রথম কোন কথাটি বলে ইসলামকে তার কাছে পরিচয় করিয়ে দিবেন? কারণ এই পরিচিতিটি সর্বপ্রথম যেভাবে সে ইসলামকে দেখবে সেটাই নির্ভর করবে, সেটাই নির্ধারণ করে দিবে সে ইসলামের প্রতি অনুরাগী হবে নাকি বিরাগী হবে, তার অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ থাকবে নাকি আসক্তি থাকবে নাকি ভালোবাসা থাকবে। অনেক মানুষের কাছে ইসলাম মানে হচ্ছে হারাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ জীবনের অনেক কিছুকে হারাম করার নাম হচ্ছে ইসলাম, বা নিষিদ্ধ করার নাম হচ্ছে ইসলাম। বা ইসলাম সম্পর্কে তাদের ধারণা এটাই যে ইসলাম আপনার জীবনকে ভালোভাবে অনুভব করতে দেয় না, ভালোভাবে উপভোগ করতে দেয় না, এটার নাম হচ্ছে ইসলাম। এই ধরনের ধারণা তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে তাকে সর্বপ্রথম কিভাবে ইসলাম তার সামনে উপস্থাপন করা হয়েছে। শিশু অবস্থায় তার কাছে ইসলামকে একটি বিধিবিধানের কিছু বিধিবিধানের একটি সেট হিসেবে তার সামনে উপস্থাপন করা হয়েছে। ইসলাম যে তার আবেগীয় স্তরে জায়গা নেবে, ইসলাম যে তাকে কিভাবে গ্রহণ করতেছে, তার জন্য ইসলাম কি উপস্থাপন করতেছে, এটি আসলে সে না বোঝার কারণে সে কিন্তু ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। সেজন্য একজন শিশু সন্তানকে ইসলাম কিভাবে শিক্ষা দিবেন এটি নির্ধারণ করা উচিত। এটি একটি পূর্ব পরিকল্পিত প্রসেস হওয়া উচিত। তো এক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে স্টোরি টেলিং। অন্য কিছু না, অন্য কোনো বিধিবিধান দিয়ে ইসলামকে শুরু করা, যে ইসলাম এটাকে নিষেধ করেছে, তুমি এটি করতে পারবে না, এটি করতে পারবে, এটি করণীয়, এটি বর্জনীয়, এই লিস্টটা তাকে পড়ে শোনানো হবে। সর্বপ্রথম তার আবেগের স্তরে ইসলামকে সেটেল করতে হবে। তো এটির সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে স্টোরি টেলিং। কোরআন যেমন দেখুন, কোরআনও তার পাঠকের সামনে ইসলাম যে তুলে ধরেছেন, এটির শুরুটা করেছেন কিন্তু গল্প দিয়ে। কোরআনের গল্পগুলি কিন্তু মক্কি জীবনের অধিকাংশ আয়াত, অধিকাংশ সূরা গল্পভিত্তিক, নবীদের গল্প, বিভিন্ন জাতির গল্প, এই গল্পগুলি তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করেছেন। তো গল্পগুলির মধ্যে শিশুদের জন্য সবচেয়ে রিলেটেবল গল্প হচ্ছে আদম আলাইহিস সালামের গল্পটি। সেই গল্পটি দিয়ে আপনি আপনার শিশুর কাছে ইসলামকে উপস্থাপন করুন, ইসলামের সাথে তার পরিচয় ঘটিয়ে দিন। এর মাধ্যমে সে পুরো ইসলামের যেটা কনসেপ্ট, এটা তার সামনে ফুটে উঠবে গল্পের আকারে। আল্লাহ রাব্বুল আলামিন তার রব, এবং তিনি পুরো জগৎকে সৃষ্টি করেছেন, তিনি কমান্ড দেন, তার কমান্ড না মানলে কি পরিণতি হয়, শয়তানের কনসেপ্ট এবং জান্নাত জাহান্নামের কনসেপ্ট, পুরো ইসলামের একটা ভিউ তার সামনে ফুটে উঠবে শুধুমাত্র এই গল্পটির মাধ্যমে। সেজন্য আদম আলাইহিস সালামের গল্পই হচ্ছে ইসলামকে শেখানোর জন্য